সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত। টাঙ্গাইলের সখীপুরে ৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আলহাজ আব্দুস সবুর খানের সভাপতিত্বে সানোয়ার হোসেন সজীবের সঞ্চালনায় কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম প্রধান অতিথির ভাষণে বলেন, বানিয়ে আমি কথা বলতে পারি না। ৭১-এর মুক্তিযুদ্ধ যখন শুরু হয়, কর্মী আস্তে আস্তে কমে একজন ছিল সিলেটের ফারুক। আমার সাথে পরে অনেক মানুষ মুক্তিযুদ্ধে যোগ দেন। কর্মীদের উদ্দেশ্যে বলেন, ওয়ার্ডের কর্মীদের সাথে ইউনিয়নের কর্মীদের সমন্বয় নাই, যার কারণে কমিটি করতে হচ্ছে। তিনি সকল ওয়ার্ডের কমিটি করার নির্দেশ দেন। বর্ধিত সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলার সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, গাজীপুর জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আলহাজ আব্দুস সবুর খান, আখিয়াতোয়ার ইউনিয়ন নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, ২৮ আগস্ট ৭১ মঞ্চ নামে মঞ্চ থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকীকে মাফ করে গ্রেপ্তার করা হয়। আমরা প্রতিবাদ জানাই। তাকে দ্রুত মুক্তি দিবেন সরকার। ১৭ বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন আমলকে আমরা বিদায় করতে পেরেছি। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, চায়ের দোকানে কমিটি না করে স্কুলে কমিটি করে যদি ২ জন কর্মী পাওয়া যায় তাও ভালো। তিনি আরও বলেন, জুলাই ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করি। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, আমরা জয় বাংলার পক্ষে, আমরা বঙ্গবন্ধুর পক্ষে, আমরা স্বাধীনতার পক্ষে। কাদের সিদ্দিকী অসুস্থতা বোধ করলে তিনি আর বক্তব্য দিতে পারেননি। আমি মনে করি আমাদের দল অন্যান্য সময় গত নির্বাচনেও আমরা প্রার্থীর সন্ধানে ছিলাম। আমি মনে করি আমাদের নেতা যদি সঠিক সিদ্ধান্ত নেন এবং কেন্দ্র কমিটি থেকে শুরু করে আমাদের যারা উপজেলা পর্যায়ে রাজনীতি করে ইউনিয়ন পর্যায়ে নেতা যদি নির্দেশনা দেন, নেতার কাছেই সকলে নমিনেশনের জন্য প্রত্যেক থানা থেকে সারা বাংলাদেশের প্রত্যেক আসন থেকে একাধিক প্রার্থী আসবে আমি বিশ্বাস করি। প্রিয় বন্ধুরা, নির্বাচনের জন্য আমাদের দল আমি বিশ্বাস করি ৩০০ আসনেই প্রার্থী দিতে পারবে। সেই কাজ যদি আমরা এখন থেকে শুরু করি। আমি বানিয়ে কথা বলতে পারি না। আমার খারাপ লাগলে আমি খারাপ বলি, ভালো লাগলে ভালো বলি। মুক্তিযুদ্ধের একটা সময় আমরা খুব জনপ্রিয় ছিলাম। কারো বাড়িতে দাওয়াত খেতে গেলে ১০ জন নিয়ে যাওয়ার কথা হলে সেখানে ১০০ জন হয়ে যেত। কেউ খাওয়াতে পারত না আমাদের। কিন্তু মুক্তিযুদ্ধ যখন শুরু হয়, আস্তে আস্তে আমার কর্মী কমতে কমতে মাত্র একজন ছিল, তার নাম হচ্ছে সিলেটের ফারুক। মরিচাতে আমরা যখন ১১ জন মুক্তিযোদ্ধা, তখন ফারুক গিয়ে আমার পিঠে হাত দিয়ে বলেছিলেন, বজ্র ভাই চিন্তা করবেন না, আমি আছি। আমার মনে হয়েছিল সারা দেশ আমার পিছনে আছে। আজকে এই যে বর্ধিত সভা, আমি যতবার এখানে এসেছি সখীপুরে আমি সন্তুষ্ট হতে পারি নাই। আমার খারাপ লেগেছে। কমিটি ভালোভাবে কাজ করে নাই। উপজেলা কমিটি কি খুব ভালো কাজ করেছে? না, আমি যে কয়জনের বক্তৃতা শুনলাম, উপজেলা কমিটি ভালো কাজ করে নাই, করতে পারে নাই। ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটির সঙ্গে যোগাযোগ করে নাই, ভালো কাজ করে নাই।
ভালো কাজ না করলেই যদি এত সুশৃঙ্খল একটা বর্ধিত সভা হতে পারে, ইনশাল্লাহ আমরা আগে যখন যে ভালো কাজ করব তখন এর চেয়ে অনেক ভালো। কোথায় হারিয়ে ফেলছে? আজকে ওদের সবাইকে দেখি, আমি যাকে যাকে দেখতে চাইছি তারাই আছে, যারে দেখতে চাইছি। এর থেকে 10 গুণ যদি কম মানুষ হতো, 10 গুণটা 10 ভাগ, আমি খুশি হইলাম। ইমান ঠিক থাকলে, সাহস থাকলে একজনে যা করতে পারে ইমানহীন 100 জনও তা করতে পারে না। কে দলাদলি করবে না, ব্যক্তিগতভাবে কারোর সাথে কারো বিরোধ থাকতেই পারে। আমি কিন্তু জীবনে আমার ব্যক্তিগত বিরোধের সাথে আমি রাজনীতির কোনো বিরোধ কখনো মিশাই না। আরেকটা কথা বলবো, গামছা মার্কা দলের সবাইকে বলবো, এখানে কেউ যদি আমাদের গালাগালি করে, বিশেষ করে আমাকে, তোমরা কষ্ট পেয়ে না। কোন সন্তান তার বাবাকে, মাকে, চাচাকে, চাচিকে গালি দেওয়া আর আমাকে গালি দেওয়া সখীপুরের মানুষ হিসাবে একই সমান। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, আমরা জয় বাংলার পক্ষে, আমরা বঙ্গবন্ধুর পক্ষে, আমরা স্বাধীনতার পক্ষে, আমরা স্বাধীনতার পক্ষে আন্দোলন করব। সবাইকে ধন্যবাদ। আমার খারাপ লাগছে, সবাইকে ধন্যবাদ। সামনে কৃষক শ্রমিক জনতা লীগের সুদিন আসছে, মানুষ গামছা মার্কায় ভোট দিয়ে বঙ্গবীরকে জয়যুক্ত করবি। সখীপুরের খান মার্কেট হতে মোশাররফ হোসেন, গণমানুষের আওয়াজ।